সাথে প্রতারণা করেছে, তাই এখানে আসছি। ওর সাথে আমার সম্পর্ক ছিল। ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে, কিন্তু সেই ভালোবাসাই যখন প্রতারণার রূপ নেয় তখন কি করার থাকে। এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হল ঝিনাইদহের লাউদিয়া গ্রাম, যেখানে এক প্রেমিকের বাড়িতে ৩ বোনের অনশন সৃষ্টি করেছে তুমুল আলোড়ন। তো একটা সময় ওর সাথে আমার খারাপ কিছু হয়, তারপর আমার সাথে যোগাযোগ রাখতে চায় না। এই জন্য আমি বিয়ের উদ্দেশ্যে এখানে চলে। দর্শক নিশ্চয়ই ভাবছেন, এক প্রেমিকের জন্য ৩ বোনই অনশনে? না, গল্পটা ঠিক তেমন নয়। এদের মধ্যে একজন হলেন প্রেমিকা, আর বাকি 2 বোন এসেছেন বোনের পাশে দাঁড়াতে, তাকে সাহস জোগাতে। গল্পের শুরুটা হয়েছিল 5 বছর আগে, ফেসবুকের মাধ্যমে। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা সবুজ হোসেনের সাথে মাস্টার্স শেষ করা তরুণী হালিমা খাতুনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম, মোবাইলের স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখা। সম্পর্কটা যখন বেশ গভীর, ঠিক তখনই ঘটে ছন্দপতন। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয় সবুজ। ভেঙে চুরমার হয়ে যায় হালিমার সাজানো স্বপ্ন। দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করেও প্রেমিকের কোনো সাড়া না পেয়ে হালিমা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। আমার সাথে প্রতারণা করেছে। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু একটা সময় আমাদের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর থেকে সে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চায় না। তাই আমি বিয়ের দাবিতে এখানে আসতে বাধ্য হয়েছি। শিক্ষিত এবং আত্মবিশ্বাসী হালিমা এই প্রতারণা মেনে নিতে পারেননি। নিজের সম্মান এবং অধিকার আদায়ের জন্য 2 বোনকে সাথে নিয়ে সোজা হাজির হন সবুজের বাড়িতে। দাবি একটাই, বিয়ে করতেই হবে। শুরু হয় অনশন। কিন্তু এই ঘটনাকে একেবারেই ভিন্ন চোখে দেখছি সবুজের পরিবার। তার বাবা এই পুরো বিষয়টিকে ষড়যন্ত্র এবং নাটক বলে দাবি করেছেন। তার মতে তার ছেলেকে ফাঁসানোর জন্যই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। একদিকে 5 বছরের সম্পর্কের প্রতিশ্রুতি, আর অন্যদিকে ষড়যন্ত্রের অভিযোগ। কে বলছে সত্যি? হালিমা কি সত্যি প্রতারণার শিকার, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? 5 বছরের ভালোবাসা কি সত্যি একটা খেলা হতে পারে? ঝিনাইদহের এই ঘটনা এখন তৈরি করেছে অসংখ্য প্রশ্ন। আপনার কি মনে হয়, হালিমার দাবি কি যৌক্তিক, নাকি সবুজের বাবার কথাই সত্যি? কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমসব চাঞ্চল্যকর ঘটনার পেছনের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।